ঈমান তাজা হয়ে যাবে। এ বেরাদার এইরকম নির্ভুল অনুবাদ পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়ে গিয়েছেন তারই নাম হলো ইমাম আহমদ। এই জন্য আজ আমার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, পয়গাম দিতে চাই। এ বেরাদারান ইসলাম, আপনি মোবাইলে আজকাল মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করছে নাকি গো? আপনারা হয়তো করেন না। কি 50 বছরের বয়স, কি 60 বছর, কি মহিলা, কি পুরুষ, সব ব্যস্ত মোবাইল নিয়ে। আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার, এ মদের হিরোইনের চেয়ে নেশা বেশি। কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না। আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো, গল্প করতো। এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার অবকাশ নাই। বন্ধু বন্ধু তো দূরের কথা, স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই। স্বামীর হাতে একটা, বিবির হাতে আর একটা। বিবি দেখছে এক আইডি আর স্বামী দেখছে আর এক আইডি। ই দেখছে ইউটিউব, ও দেখছে ফেসবুক। ব্যস্ত কমেন্ট লিখাতে। জি, স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই, আর বিবিরও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ। ঠিক বলছি না বে? ঠিক। আগে রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো, এখন রাগারাগি হলেও আপনার কষ্ট নাই। বলে তুই তো দেখ, আমিও দেখছি। জি হ্যাঁ, আজ বহু বহু মেধাবী ছেলেদের আপনার ব্রেন নষ্ট হয়ে যেতেছে, চরিত্র নষ্ট হয়ে যেতেছে। কিছু এইরকম যুবক ছেলেদেরকে দেখছি রাত 12টায় 1টায় আর কোনো খেয়ালই নাই, এই করেই চলে যাচ্ছে। কেন করছে গো? ওর সঙ্গে সঙ্গে বডিও হিলছে আপনার। হ্যাঁ, এইরকম কি খেলছে? বলছে ফ্রি ফায়ার, তারপরে যে পাবজি, আমজি, হাবজি, কি কি খেলা উঠেছে আপনার, তারপরে গেম খেলা। অনুরোধ করে বলি, এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারাম। এই ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই যত খেলা আছে, বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন, বা লুডু বলেন, বা তাস বলেন, এই সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। আল্লাহর নবী বলেছেন লা তালআবু বিলা সাবিল, আঙ্গুলের খেলা খেলিও না, আঙ্গুলের খেলা খেলিও না, সব খেলা নিষেধ। আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তওবা করে নাও, রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এত বাজে জিনিস। গাড়িতে আসছি, মোবাইল দিয়ে একা একা হাসছে গো। আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে টাটকা দিনে ধরা রুগী। হ্যাঁ, আগে দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে, একা একা কাঁদছে। তো এইরকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে, একা একা হাসছে, মনে হচ্ছে জিনে ধরা রুগী। আপনাদেরকে অনুরোধ করব, যেটা প্রয়োজন আপনার ওটাই কেবলমাত্র ব্যবহার করুন, তার অতিরিক্ত পাপ করিয়েন না। অনুরোধ করে বলছি, গুনাহ করিয়েন না। এত নোংরা জিনিস, এত বাজে জিনিস, এত বাজে বাজে কথা, নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি, চোখে আপনার পড়ে যায়। এ বেরাদারান ইসলাম, তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন, ওটার দিকে আর নজর দেবেন না। আপনি যতটুকু আপনার প্রয়োজন, আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত, যারা শিক্ষা যারা করছে আপনার, তাদের হয়তো কাজ, যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা, ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যবহার করুন, তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না।
আজকাল সময়ের অভাব। জি, অনুরোধ করব, আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন, আমার আপত্তি নেই, হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, কিন্তু মুসলমান হিসাবে ঈমানকে বর্তমান সময় সুরক্ষিত রাখার জন্য 20 মিনিট সময় বের করুন খোদার কালাম কোরআন শরীফ পড়ার জন্য। 20 মিনিট, বেশি নয়। 24 ঘন্টার মধ্যে, মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শোনেন, নিজে পড়ুন, নিজে শিখুন, নিজে জানার চেষ্টা করুন। 20 মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান আপনি পড়ুন। যতটুকু আরবি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ পড়েন, আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন। 20 মিনিটে যে সময় পাবেন, এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে, উচ্চ মাধ্যমিকে পড়া, মাধ্যমিক দেওয়া বা বিএ পড়া বা এমএ করা বা মাস্টার যারা শিক্ষিত যারা মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করে খোদার কালাম কোরআন শরীফ আপনি কানজুল ঈমান অনুবাদ পড়ুন। মুসলমান বলুন ইনশাআল্লাহ। এই যারা পড়তে জানে বলুন ইনশাআল্লাহ। 20 মিনিট করে পড়েন। তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন, রাজনীতি করেন, সাংসারিক কাজকর্ম করেন, চায়ের দোকানে বসে চা খান, কিন্তু বেরাদার আল ইসলাম 20 মিনিট সময় বের করেন। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদি কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার উপরে আমল যদি করেন, তো দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, মওদুদি বলেন, কোন কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কোন ভ্রান্ত মতবাদ জাহান্নামী দলের কেউ আপনার ঈমানকে স্পর্শ করতে পারবে না। মুসলমান, আপনার ঈমান সুরক্ষিত থাকবে। পীর কার নাম? পীর বুঝতে পারবেন, ওলিদেরকে বুঝতে পারবেন, নবীদেরকে বুঝতে পারবেন, ইসলামের আহকাম আর কান আপনি বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বিবির জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ছেলের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, জামাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ভাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বন্ধুর জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মসজিদে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মাদ্রাসাতে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মক্তবে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, কাউকে উপহার যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজকে আমার সরকার আলা হযরতের 106তম ওরুস শরীফ থেকে আপনাদেরকে পয়গাম দিতে চাই, ঘরে ঘরে কানজুল ঈমান রাখো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনি সুন্নি হওয়ার পর কোন আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করিয়েন না। যদি ওলি যদি হয়, ওলি হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। আমার সরকারে আলা হযরত বলেন ওলি হওয়ার জন্য 4টি শর্ত। একটি শর্ত হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া। সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া, তার আকীদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে, পিওর আকীদা যেন হয়, নির্ভেজাল যেন আকীদা হয়। দ্বিতীয়, সে যেন আলিম হয়। কি হয়? আলিম হয়, জ্ঞানী যেন হয়। জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, তায়াম্মুম, ওযু, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মসলা মসাইলের জ্ঞান যেন থাকে। তৃতীয়, তার সিলসিলাটা যেন রাসূলুল্লাহ পর্যন্ত ধারাবাহিক ভাবে যেন থাকে।
মাঝখানে যেন কাটা না থাকে, কোনো বদমজাব যেন না থাকে, বদাকিদার লোক যেন না থাকে। ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আপনার পীর থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত সাজারাটা যেন ঠিক থাকে। কটা হলো? জোরে বলেন না। তিনটে। চতুর্থ নাম্বার, ফাসেকে মলিন যেন না হয়। ফাসেকে মলিন মানে শরীয়তের সুন্নাতের বিপরীত যেন কোনো কাজ না করে। পীর যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। তার একটিও কর্ম সুন্নাত বিরোধী হবে না, শরীয়ত বিরোধী হবে না। তার প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত ও সুন্নাত মোতাবেক। এই চারটি শর্ত যদি থাকে তবে সে হবে পীর। তাকে পীর বলা যায়, তার নিকটে মুরিদ হওয়া যায়। অনুরোধ করব যে আপনি এক তরিকার মুরিদ হয়ে আরেক তরিকার কোন পীরের বিরুদ্ধাচরণ করিয়েন না, বিপক্ষে বলিয়েন না, বিরূপ মন্তব্য করিয়েন না, সমালোচনা করিয়েন না। এতে কি হবে? আপনার নিজের ক্ষতি হবে। তার কিছু হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি। অর্থাৎ যে কোনো আল্লাহর ওলির যদি বিরুদ্ধাচরণ করেন তা আপনার নিজের অধঃপতন নিজে ডেকে নিয়ে আসে। এই জন্য অনুরোধ করব যে কোন ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করবেন না। যে যে সিলসিলার সঙ্গে জড়িত, সিলসিলার সঙ্গে জড়িত থাকুন। আর 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। নামাজ ছাড়া মাফ নাই। সর্বপ্রথম মাহশারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। আপনি কাদেরিয়া তরিকার মুরিদ হন, চিশতিয়া তরিকার মুরিদ হন, সোহরবর্দিয়া তরিকার মুরিদ হন, আর আপনি নকশবন্দিয়া তরিকার মুরিদ হন, মুরিদ হন আর না হন, আপনাকে সর্বপ্রথম মাহশারের দিনে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। বুঝলেন? সুতরাং অনুরোধ করে বলি, মা আপনাদেরকে বলি, আপনারা তরিকাতপন্থী মানুষ, পীর ওলি আউলিয়াদেরকে মান্যকারী মানুষ, এমন কাজ করিয়েন না আপনার জন্য যেন আপনার পীরের দুর্নাম না হয়। না কি বলছেন? আপনার জন্য আপনার পীরের দুর্নাম যেন না হয়। আপনি কোন পীরের কাছে মুরিদ, আপনি নামাজ যদি না পড়েন তো ওই স্ট্যান্ডে যদি সমালোচনা করে, বলে দেখো অমুক পীরের মুরিদ অথচ নামাজ পড়ে না। আপনার বাপের নাম নেওয়ার আগে আপনার পীরের নাম নিবেন। এই নাই না না নাই না। তো অনুরোধ করব আপনি এমন কাজ করিয়েন না আপনার জন্য আপনার পীরের যেন দুর্নাম না হয়। 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন, জামাত সহকারে নামাজ আদায় করুন। একাকী নয় ব্রাদার, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন। নামাজ আপনাকে পড়তে হবে। আলা হযরতের ওরস থেকে মেসেজ নেন। যারা ওরস করেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে এসেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে সাহায্য করেছেন তাদেরকেও বলছি। ওরস করা মুস্তাহাব। ওরস না করলে পাপ হবে না, গুনাহ হবে না। মাহশারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গরিবের নামাজের ওরস করেছিলে কি করো নাই, আলা হযরতের ওরস করেছিলে কি করে নাই। তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামে রব্বানির ওরস করেছো না করো নাই, এ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মাহশারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছো কিনা। সুতরাং 5 ওয়াক্ত পাবন্দি সহকারে জামাতে সম্ভব হলে, কোনো শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আর নবীর জন্য কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল জানেন? জি 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আর নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। তাহাজ্জুদের নামাজও নবীর উপরে ফরজ ছিল। আজও সৌদি আরবে তাহাজ্জুদের সময় আযান হয়, আমাদের জন্য মুস্তাহাব সুন্নাত।
তাহাজ্জুদের নামাজ। কথা বুঝতে পারছেন? বড় পীর কাকে বলা হয় বলেন, কথা বলেন। বড় পীর হিসাবে আমরা কাকে চিনি? একটু অসুবিধা হচ্ছে বলতে নাকি? বড় পীর বলতে আমরা জানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? এই তিনি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? আমার খাজা গরিবে নওয়াজ মায়ের পেটে ছিলেন, তো মায়ের পেট থেকে আল্লাহ 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 করতেন। মা আতঙ্কিত হয়ে পড়লেন, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসছে, হে মাহে নূর, আজকে আতঙ্কিত হয়ো না, তোমার পেটে যে বাচ্চা অবস্থান করতেছে সেই আমাকে স্মরণ করতেছে। জি, সে খাজা গরিবে নওয়াজ নামাজ পড়তেন না পড়তেন না? নিজামউদ্দিন আউলিয়া নামাজ পড়তেন না পড়তেন না? হুজুর আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। এমন কিছু গাঁজাড়ি বেরিয়েছে, গাঁজাখোর বেরিয়েছে, বলছে দিল কাবার নামাজ পড়ি। জি, ও মসজিদ যাই না, বাড়িতেও পড়ে না, বলছে আমি দিল কাবার নামাজ পড়ি। আচ্ছা, দিল কাবার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাউসে পাক পড়তেন না? একটু বুঝার চেষ্টা করেন। গাউসে পাক এত বড় পীর, যিনি গাউস রাজাধিরাজ, তিনি পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ পড়তেন না? পড়তেন। নিজামউদ্দিন আউলিয়া পড়তেন না? পড়তেন। আমার সরকারে আলা হযরত পড়তেন না? পড়তেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আখিয়ে পাক পড়তেন না? সবাই 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, রাতকে রাত নামাজ পড়েছেন। আর এই গাঁজাখোর বলতেছে যে আমি দিল কাবার নামাজ পড়ি। এই 1 নম্বরের ঝুটা, এই 1 নম্বরের ঝুটা। দিল কাবার নামাজ পড়ে আর ওষুধ আপনার আছে, বুঝতে পারলেন? দিল কাবার নামাজ মানে দিলে দিলে পড়ে নিল নামাজ, একই তো বলছে দিল কাবার নামাজ। ওর ওষুধ আছে কি? ওকে সকালে খুঁটিতে বাঁধেন, দিয়ে সন্ধ্যার সময়তে 1 কাঠা দূরে বিরিয়ানি একবারে নিয়ে এসে আপনার 1 কাঠা দূরে রেখে দেন, দিয়া বলেন যে দিলে দিলে খেয়ালে নাকি বলছেন? হ্যাঁ, বলে দিলে দিলে নামাজ যদি হয় তো দিলে দিলে তোর বিরিয়ানি খাওয়া হবে না, দিলে দিলে। তখন যদি বলে যে না খাওয়া হবে না, তো তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নামাজ আবার দিলে দিলে কি করে হয়? আজিজানে মুহতারাম, আপনাদেরকে অনুরোধ করি ভণ্ডামিগিরি বাদ দিয়ে আজকে আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলুন, পীর ওলি আউলিয়াদের তরিকা মোতাবেক চলুন, ইনশাআল্লাহ জগত মঙ্গল হবে, বড় জগত মঙ্গল হবে। অনুরোধ করে বলি ভাই, 5 ওয়াক্তের পাবন্দি সহকারে নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন, আর তাও যদি না পারেন উমরা করার যদি ক্ষমতা যদি থাকে একবার আমার নবী পাকের জিয়ারত করে আসেন। নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ সে জান্নাতে যাবে। জি, মোহব্বত, নবীর মোহব্বতের নাবি হলো ঈমান। আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই না? এরকম কিছু বেরিয়েছে, ও চুমা দিচ্ছে না গো, ও বেটাকে চুমা দেয়, বিটিকে চুমা দেয়, আর কাউকে দেয়, নাম বলবো না। জি, তখন আপনার কোথায় থেকে কোথায় চুমা দেয় তার জন্য মশলা জিজ্ঞাসা করার দরকার হয় না। আর আমার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার জন্য মশলা জিজ্ঞাসা করা হচ্ছে।
আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। যে নবীর নাম শুনে আজানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে চুমা দিয়েছিলেন। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আজকে বেরাদার মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে সুফিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, কাহাস্তানির মধ্যে বর্ণিত হয়েছে। এই রকম করে 6খানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। মুসলমান, এর উপকারিতা উঠিয়ে দেখুন। তাফসিরে জালালাইন সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের হাসিয়াতে আপনার লিখেছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। নবীর নাম শুনে চোখে চুমা যদি দেয় তবে তার উপকারিতা হলো জীবনে কোনোদিন অন্ধ হবে না, জীবনে কোনোদিন অন্ধ হবে না, চোখ কোনোদিন উঠবে না। চোখ উঠা বুঝেন কি বলে দিছে গো? চোখ উঠাই বলে চোখ কোনোদিন উঠবে না, আর অন্ধ কোনোদিন হবে না। আর কি হবে? আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। এ হলো নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার উপকারিতা। আপনি উঠিয়ে দেখুন ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে বাবুল আযানের মধ্যে বর্ণিত হয়েছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। এ বেরাদার, আযানে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, ইকামাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, জালসাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, মিলাদ শরীফে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন। এক কথায় মহানবীর পবিত্র নাম শোনার পর সঙ্গে সঙ্গে চোখে চুমা দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। কথা বুঝে নিলেন? আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন আপনার গায়ের মুকাল্লিদ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, তাদের কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। মায়েদেরকে বলবো, মা ভালো করে শুনেন মশলা, মসজিদে যখন আজান হবে কাজ যদি করেন কাজ করা স্টপ করে দেন। আপনারাও শুনলেন, মসজিদে যখন আজান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেন। মা বোনেরা থাল বাসন যদি বাজেন বন্ধ করে দেন, ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন, কোন কাজ যদি করেন বন্ধ করে দেন, আর আদব সহকারে আজান শুনেন। কি করবেন? আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন। আর যখন নবীর নাম আসবে তখন প্রথমবার চুমা দেওয়ার সময় বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন মুখস্থ যদি না হয় মাওলানা নূর আলম রেজভী সাহেবের কাছে, এই মাওলানা সাহেবদের কাছে একটু বসে একটু কাগজে লিখে নিয়ে মুখস্থ করে দিবেন। মা বোনদেরকে বলি আপনাদেরকে লিখে নিয়ে গিয়ে দিবে বাড়িতে, আপনারা মুখস্থ করে দিবেন। দ্বিতীয়বার যখন শুনবেন ফাতোয়ায়ে শামীতে আছে তখন বলবেন কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার। এই পড়ে আপনি চোখে চুমা দিবেন, জীবনে কোনো অন্ধ হবেন না, চোখের জ্যোতি কমবে না, আপনার চোখ কোনোদিন উঠবে না, আর নবীর শাফাত নসিব হবে এবং নবী আপনার জন্য সুপারিশ করবেন এবং নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জি,
আজান শেষ হবে, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। মনে থাকবে? হাত উঠিয়ে দোয়া করবেন, দোয়া শেষ করে তখন কাজ করবেন। মা বোনদেরকে বলি আপনারা বাড়িতে, তারপরে তখন কাজ করবেন। মায়েরা বাড়িতে নামাজ পড়বে নির্জন জায়গাতে, আর আপনারা কাজ স্টপ করে দিয়ে 15-20 মিনিটের জন্য মসজিদ গিয়ে জামাত সহকারে নামাজ পড়ে এসে কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজিজানে মুহতারাম, আজকে নবীর সালাম আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি না? কিছু বান্দর বেরিয়েছে, বান্দর, এই পাকা বান্দর, আমেরিকার বান্দর। যখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী পড়ছি তো সুসুর করে বেরিয়ে পালিয়েছে। পড়ে না, ওর বাপ পড়তো, ওর দাদু পড়তো, ও পড়তো। এই কোন আপনার মুসলমানি হওয়া কি মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে হঠাৎ করে বন্ধ করেছে। এই ইউটিউবে কিছু মুসলমানি হওয়া বক্তা আছে, আর কিছু মুসলমানি না হওয়া বক্তা আছে, বুঝতে পারছেন? এমন এমন আনারি বক্তা আছে, বুঝেছেন? ওর নাম নিতে ঘৃণা করে। আমাদের পশ্চিমবঙ্গ বেরিয়েছে, তো নাম নিতে আপনার চাই না, ওর নাম নেওয়াতে আরো ভাইরাল হয়ে গেল। আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব ও বুক পাড়া দিয়ে পড়েছে, আপনার তোকেও ছাড়া ছাড়ি না। এক ডাবচোর আর এক আপনার রাজমিস্ত্রিকে নিয়ে, একজনের বাড়ি বর্ধমান আর একজনের বাড়ি আপনার হলো 24 পরগনা। ও ছিল রাজমিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি গিরি করতে করতে লেখাপড়া করেনি, কয়েক ক্লাস পড়ে রাজমিস্ত্রি করতে। এই রাজমিস্ত্রি করতে করতে আরো ভিতরের কথা আছে, ওটা বলছি না। তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতার জগতে আছে। আরবি কিতাব পড়তে জানে না, বাংলা কিতাব নিয়ে ঘুরে বেড়ায়। আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি, ও আপনার সারা জীবন ওরকম করি মাছ চুরি, ডাব চুরি এরকম করে খেত, লুচ্ছাগিরি করতো। জি, স্কুলের ফিল্ডে খেলাধুলা চলছে, আর ও যায় আপনার নিজেই বলছে যায়া দুটা মহিলার ওই কাপড় খুলে গিয়েছে খেলা খেলতে, ওদের কাপড় আগুন লেগে। এটা কার কাজ? লুচ্ছার কাজ না ভালো লোকের কাজ? হ্যাঁ, ও হইলো ভুড়ি মুটা, যেরকম মেয়ের কাপড় আগুন লেগে দিয়েছে, সারা জীবন ওই করেছে, লেখাপড়া জানে। ওদেরকে আপনার বুক পাড়া দিয়ে নিয়ে আপনার পড়েছে আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব। কত কি আপনার হলো, সব ওয়াহাবিকে দেখা তো বলছে ক্যাম্প করা চলবে না। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, আজ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম পড়াকে, ক্যাম্প করাকে পৃথিবীর কোন ওয়াহাবি দলিলের আলোকে না চাই প্রমাণ করা সম্ভব হবে না। দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা পড়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। ফাতওয়ায়ে আলমগীরের প্রথম খণ্ডে লেখা আছে বাবু জিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে যে সালাম কেমন করে পড়বে বলে, কামা ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়ো। ফাতওয়ায়ে আলমগীরিতে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠাতে লেখা আছে, ওমো ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরকারের জন্য দাঁড়িয়ে যাও। মিশরের কিতাব জাওয়াহিরুল বিহার 4 খণ্ডে বিভক্ত, তাতে লেখা আছে যে তাইস্তাহাসানাল কিয়ামা ইনদা যিকরি বিলাদাতি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান। সুতরাং আপনাদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতে এটা চিহ্ন, নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি। কেউ যদি বাধা দেয় তার বাধা শুনবেন? একটু হাত তুলে বলেন না, 2 হাত উঠিয়ে বলেন শুনবেন, তাকে সমর্থন করবে, তার দলে যাবে। জিনা জেনে নিতে হবে ওর ঈমানে ক্যান্সার হয়েছে, ওর ঈমানে পোকা লেগেছে, এই জন্য ক্যাম্প করা বন্ধ করেছে, চোখে চুমা দেওয়া বন্ধ করেছে। তার কাছ থেকে খুব সাবধান, খুব সাবধান। ব্রাদার ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি, আপনারা চরম সৌভাগ্যবান। আপনাদের এই দেশে আজকে কেচুচা শরীফ থেকে আল্লাহর ওলিগণ আসেন, কাতরা শরীফ থেকে আল্লাহর ওলিগণ আসেন, বেরেলি শরীফ থেকে আল্লাহর ওলিগণ আসেন,
আর সবথেকে বড় সৌভাগ্যবান যে আপনাদের মালদহর মাটিতে দুইজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আরাম করতেছে, হুজুর আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আর হুজুর আখিয়ে পাক হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন এমন দুইজন ওলি যা সারা পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাত তাদেরকে চিনে। আপনারা চরম সৌভাগ্যবান। তবে পুরুষদের জন্য মাজারে যাওয়া যায় না। কাদের জন্য? পুরুষদের জন্য মাজার শরীফে যাওয়া যায়। মা বোনেরা ভালো করে শুনেন, রাগ করিয়েন না। আপনাদের জন্য কোন কবর মাজার শরীফে যাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। সিরনি নিয়েও জায়েজ নয়, আর বিনা সিরনিতেও জায়েজ নয়। কোন মহিলার জন্য মাজার শরীফে যাওয়া জায়েজ নয়। পৃথিবীর কোন মাজারে যাওয়া যায় না। একটি কেবল মাজার শরীফে যাওয়া যায় মহিলাদের, সেটা হলো আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী পাকের মাজার শরীফে যাওয়া যায়। তাছাড়া পৃথিবীর কোন মাজারে যাওয়া মহিলাদের জায়েজ নয়। একজন মহিলা যখন বাড়ি থেকে বের হয় তখন তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আপনারা মাজারে যে ভিড় করছেন মেয়েদেরকে নিয়ে, আর তার জন্য জবাবদেহি করতে হচ্ছে আমাদেরকে, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। জি ওয়াহাবিদের কর জোরে বলি, ভাই আপনারা যান মশলার উপরে আমল করেন, মা বোনেরা বাড়িতে থাকবে, মা বোনেরাকে যেতে হবে না। বাড়িতে বসে মা বোনেরা আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে, আলা হযরতের ওসিলা দিয়ে, ইমামে রব্বানির ওসিলা দিয়ে, নিজামুদ্দিন আউলিয়ার ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনাদের যাওয়া দরকার। আর আপনারা মাজার শরীফে যাবেন, মাঝে মধ্যে আল্লাহর ওলির মাজার শরীফ আপনারা জিয়ারত করবেন। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা বিরত থাকুন, মাজার শরীফে আপনাদের জিয়ারতে যাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। একটা কাগজ লিখেছেন, মা বোনেরা অর্থাৎ মহিলারা নিজের পীরের হাত পা চুম্বন করতে পারে কি পারে না? চিনা পীরকে দেখে মুরিদা মহিলার পর্দা করা হলো ফরজ। কথা বুঝতে পারছেন? পীরকে দেখে পর্দা করা কি ফরজ। পীরের শরীর কোন মহিলার জন্য স্পর্শ করা বা চুমা দেওয়া হারাম। মনে থাকবে, দূর থেকে পীরের নিকটে কাপড় ধরে মুরিদ হবে, পর্দার আড়াল থেকে আপন পীরের চেহারা স্মরণ করে নিয়ে আপনার ওজিফা করবে। কিন্তু পীরের গিয়ে হাত ধরে চুমা দেওয়া বা পা ধরে চুমা দেওয়া, স্পর্শ করা, এটা হারাম, এটাতে গুনাহ হবে, পাপ হবে, এটা যাবে না। ব্রাদার আল ইসলাম, পীরকে দেখে মুরিদার পর্দা করা ফরজ। কারণ যে তার সঙ্গে তার বিবাহ যায়, কোন পীর যদি মুরিদাকে বিবাহ যদি করে তো বিবাহ করা কি যায়, বিবাহ করা যায়। সে হচ্ছে গায়র মুহররম ব্যক্তি, তার সঙ্গে বিবাহ যায়, এই জন্য তাকে দেখে পর্দা করা ফরজ। অনুরোধ করে বলবো, মা বোনেরা আল্লাহর ওলির কাছে দূর থেকে পর্দার আড়াল থেকে দুয়ার আপিল করবে, বা কোনো পুরুষ থাকবে দুয়ার আপিল করবে। তাই বলে কোনো পীরের নিকটে গিয়ে আপনি হাতে বা পায়ে স্পর্শ করবেন না, বা তাতে চুমাও দিবেন না। তবে পুরুষদের জন্য আল্লাহর ওলির হাতে কদমে চুমা দেওয়া যায়। তাদের জন্য একটু কথা বলেন না? পুরুষদের জন্য, শুধু পীরের নয়, বাবা মারও হাতে কদমে চুমা দেওয়া যায়। বাবা মার হাতে পায়ে চুমা দিয়েছেন কেউ? হাত উঠান দেখি। একটা একজনও দেননি কোনোদিন?
যদি বাবা মা বেঁচে যদি থাকে সকালবেলাতে গিয়ে একটু বাবার হাতখানে চুমা দিয়ে মুসাফা করে, আর মায়ের হাতখানে চুমা দিয়ে, কদমে চুমা দিয়ে, কোথাও যদি যান মায়ের কদমে চুমা দিয়ে। কিন্তু পীরের হাতে পায়ে আমরা চুমা দিই নাকি? মনে হয় এখানে বললে বোধ হয় 99% বলবেন যে হ্যাঁ চুমে দিয়েছি। বাবা মায়ের হাতে পায়ে চুমা দেওয়া মুস্তাহাব। মায়ের কদমে চুমা দেওয়া, জান্নাতে চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। যে বাবা মা আপনাকে কত চুমা দিয়েছে, একবার চুমা দিয়ে দেখেন কেমন লাগে। যে মা কত চুমা দিয়েছে আপনাকে, যে পিতা কত চুমা দিয়েছে আপনাকে, একবার চুমা দিয়ে দেখেন কেমন লাগে। মুস্তাহাব। আলেমে হাক্কানির হাতে কদমে চুমা দেওয়া মুস্তাহাব। জায়েজ। ওস্তাদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ। কথা বুঝতে পারলেন তো? ওস্তাদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ, গুরুজনের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ, আলেমে হাক্কানির হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ, বাবা মার হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ, আর পীর ওলি আউলিয়াদেরও হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ। তবে এটা পীরের হাতে পায়ে বা আলিমের হাতে পায়ে বা ওস্তাদের হাতে পায়ে চুমা দিতে পাবে কারা? পুরুষ যারা তারা। তাই বলে কোনো মহিলা পাবে না, কোনো মহিলা পাবে না। তবে নিজের বাবা মার হাতে পায়ে চুমা দিতে পারে সন্তান। নিজের সন্তান নিজের বাবা মার হাতেও চুমা দিতে পাবে আর কদমেও চুমা দিতে পাবে, কিন্তু অন্য কারো কোন মহিলা চুমা দিতে পাবে না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা মশলার উপরে একটু আমল করার চেষ্টা করবেন। যা হোক বেরাদার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো নিশ্চিত থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আগামী 16ই সেপ্টেম্বর আমার মহানবীর আগমন দিবস উদযাপিত হবে। জাঁকজমক সহকারে মহানবীর আগমন দিবস পালন করুন। প্রত্যেক বাড়িতে একখানা করে ইসলামিক পতাকা উত্তোলন করুন। বাড়িঘর, মসজিদ, মাদ্রাসাকে টুনি বাল্ব দ্বারা আপনি আলোকিত করুন। মসজিদ, রাস্তাঘাটকে সুসজ্জিত করুন।